Munchkin. So hi, it's me Shriya and welcome back to my channel and welcome to another new vlog. So first day সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অনেক অভিনন্দন। বড়দের জন্য আমার প্রণাম রইল, ছোটদের জন্য আমার ভালোবাসা রইল। এই নতুন বছর সব বাঙালিদের জন্য যেন খুব ভালো কাটে। এন্ড যারা যারা আমার কমিউনিটিতে অবাঙালিরা আছো তাদের সবার জন্য হ্যাপি বৈশাখী। সো যাই হোক, অ্যাজ ইউজুয়াল আগের বছরের মতন আগের বছর থেকে আমি ব্লগিং শুরু করি। আগের বছর তো দেখিয়েছো পয়লা বৈশাখের দিন আমি বেরোবই। অ্যান্ড আমি আর আমার স্কুল ফ্রেন্ড বিধুশ্রী আমরা কোনোদিন বেরোই না বেরোই, আমরা রিচুয়াল মেনটেন করে পয়লা বৈশাখের দিন একসাথে বেরোবই। সো আজকেও তার অন্যথা হবে না, আজকেও আমরা যাচ্ছি একটা কোরিয়ান আউটলেটে খেতে। বিকজ আগেরবার আমরা বাবু কালচার গেছিলাম, বাঙালি খাবার খেতেন, বাঙালি থালিতে না অনেক কিছু থাকে তো আমরা না ফিনিশ করে উঠতে পারি না। সো এইবার আমরা আর তাই ভেবেছি বাঙালি খাবার খাবো না। হ্যাঁ জানি একটু অড নববর্ষের দিন কোরিয়ান খাবার খাও, বাট ইটস ওকে, নববর্ষের দিন বেরোনো নিয়ে কথা। সো আজকে আমরা ভেবেছি কিংস বেকারি যাবো। ফার্স্টে ভেবেছিলাম নিউটাউনেরটা যাবো, তারপরে ভাবলাম যে না, বালিগঞ্জের নতুন আউটলেটটাতেই যাবো। সো চলো আজকের দিনটা শুরু করা যায়। এখন আমি ফ্রেশ তো হয়ে নিয়েছি, এবার চটপট বিছানাটা তুলে নেব, তারপরে ব্রেকফাস্ট আগে স্নান করব, তারপরে ব্রেকফাস্ট করব। সো লেটস গো, আমি আগে স্নানটা সেরে আসি, তারপরে ব্রেকফাস্ট করছি তোমাদের। সো ফাইনালি স্নান ডান অ্যাজ ইউজুয়াল। মাথায় ওই ব্ল্যাক কালারের গ্রে কালারের টাওয়াল নিয়ে আমি চলে এসেছি, এই নিজের এই পোট্যাটো মার্ক একটা ফেস নিয়ে। অ্যান্ড আজকে আমি এই নতুন জামাটা পরেছি, এটা নতুন জামা আমার পয়লা বৈশাখের সাথে। আজকে যেটা আমি এমনি পরবো সেটাও আমার নতুনই, বিকজ এটা আমার বার্থডে মান্থ। এর থেকে বেশি শপিং করতাম আমি আগে, এই বছর তো আমি করিনি। যাই হোক, এবার আগে চটপট আগে ব্রেকফাস্টে সেরে নেবো, কারণ ভীষণ খিদে পেয়েছে। স্নান করতে করতে আমার পেট গোলাচ্ছিল। এবার চলো ব্রেকফাস্টে সেরে নিই। আজকে ব্রেকফাস্টে আছে আমার ফেভারিট, আমি ভীষণ পছন্দ করি, বাইরে থেকে কিনে আনা কচুরি, তরকারি, রসগোল্লা, ডিমের পোচ। চলো তোমাদেরকে দেখাই অ্যান্ড লেটস হ্যাভ মাই ব্রেকফাস্ট। তোমরাও যারা এখন অবধি ব্রেকফাস্ট করনি, গো অ্যান্ড হ্যাভ ইউর ব্রেকফাস্ট ফার্স্ট। সো এই যে আমার ব্রেকফাস্ট, কচুরি, ডিমের পোচ, রসগোল্লা, সাথেই ঘুগনি। এটা হচ্ছে এই ব্রিটেনদের সানি সাইড আপ, বাট যাই হোক আমাদের বাঙালিদের কচুরি আজকে পয়লা বৈশাখ বাংলাতেই বলবো। সো চলো এই মহাভোজটা আগে তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ 10টা 10 বাজে। আমি আজকে একটু তাড়াতাড়ি তো মানে হচ্ছেও আর করার চেষ্টাও করেছি, সো আমি চাই না কোনোভাবে লেট হয়ে যাক। চলো আগে চটপট খেয়ে নিই। সো খাওয়া দাওয়া ডান, অ্যান্ড আমি সাথে সাথেই নতুন ড্রেসটাতে চেঞ্জ করে নিচ্ছি, যেটা বেসিক্যালি আমার আজকের আউটফিট অফ দ্য ডে। এটা একটা হল্টার নেক ব্যাকলেস ড্রেস, আমি এটা জুডিও থেকে নিয়েছি। আর এটা আমার যতদূর মনে হচ্ছে পিওর কটনের, এই জন্যই আমি আরও বেসিক্যালি নিয়েছি, কজ গরমে পরে ভীষণ আরাম। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। সো এটাই হচ্ছে আউটফিটটা, যদিও বা আমি এখনো কিছু বেঁধে উঠতে পারিনি, এগুলো মা বেঁধে দেবে আমায়। ব্যাগটা অনেকটা এরকম, মানে আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি কিনা আমি জানি না, এরকম ব্যাগটা। সো ভীষণ সুন্দর, একটা প্রিন্টটা ভীষণ সুন্দর, আর আমার যতদূর মনে হচ্ছে এটা কটনের, এই জন্যই আমি নিয়েছি। যাই হোক, এবার মা আগে আমার এই পিঠের দড়িটা বেঁধে দেবে, দেন আমি চটপট রেডি হয়ে নেবো। রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। যাই হোক, বলে তো ছিলাম রেডি হয়ে দেখা হচ্ছে, বাট তোমাদেরকে ওই ব্যাকের ডিজাইনটা দেখাবো বলে এলাম। এই দেখো, এই যে এরকম টাইপের ডিজাইনটা। সো যাই হোক, হয়ে গেছে ডিজাইন, দেখো। এবার চলো রেডি হয়ে আসি। সো ফাইনালি আমি রেডি। দুটো হেভি হেভি ঝুমকা পরেছি, চুড়ি পরেছি, ঘড়ি আর আংটিটা পরা বাকি। আংটিটা পরেছিলাম বাট চুল আটকে যাচ্ছে বলে খুলে রেখেছি। তোমাদেরকে এবার ক্লোজ আপ লুকটা দেখাচ্ছি, দাঁড়াও। সো এই যে আজকে আমার লুক। আমি আজকে টিপ পরিনি, খুব কনফিউজ ছিলাম টিপ পরবো কি পরবো না। যেহেতু হেভি হেভি ইয়ারিংস পরেছি, ভেবেছিলাম যে টিপ পরবো কিনা, বাট এই লুকটা ভীষণ ইন্দো ওয়েস্টার্ন, আউটফিটটাই ভীষণ ইন্দো ওয়েস্টার্ন। প্রিন্টটা একটু ইন্ডিয়ান কাইন্ড অফ, বাট এই হল্টার নেক ব্যাগটা ওয়েস্টার্নই। সো তাই টিপটা আজকে আর পরলাম না, বাট আমি আজকে বিফোর টাইম রেডি। 12:30টায় আমাদের বেরোতে হবে, 11:30টার মধ্যে আমি রেডি। রিলস বানাবো, ভিডিও এডিট করবো, টাইম না ওয়েস্ট করে আমি এসবই করবো। সো আগে এইসব সেরে ফেলি, দেন তোমাদের সাথে আবার রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে। অ্যান্ড নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও আমার লুকটা কেমন লাগলো। এর ফুল গেট রেডি উইথ মিটা আমার শর্টসে আপলোডেড আছে, প্লিজ গো অ্যান্ড চেক দ্যাট আউট। অ্যান্ড নিশ্চয়ই জানিও কেমন লাগলো। চলো এবার দেখা হচ্ছে রাস্তায় বেরোতে। আমরা ক্যাবে উঠে পড়েছি, অ্যান্ড এখন আমরা যাচ্ছি কিংস বেকারি। আমরা জানি আজকে আমরা এমনিতেই একটা থালি কমপ্লিট করতে পারবো না, আগের বারও তাই হয়েছে। সো এই জন্য আমরা কোরিয়ান খেতে যাচ্ছি। বাট এখানে এতগুলো আউটলেট, আমি জানি না। হিন্দুস্তান পার্ক, একটা গোল পার্ক দেখাচ্ছে, ও এজিসি বুস রোডেরটা বললো আমরা যাই ওখানে। যদি লাইনে পড়ি তাহলে সম্পূর্ণ ও দোষ, কারণ ওই লেটটা করেছে। কারণ আমি টোটো পাচ্ছিলাম না, আমার টাকাও পড়ে গেছিল, তো এই জন্যই হয়েছে। যাই হোক, আমরা এখন যাচ্ছি। এখন আপাতত দেখি আমরা কতক্ষণে পৌঁছাই, বাট উই আর এক্সাইটেড। আমরা ফার্স্ট টাইম কোরিয়ান, মানে একদম অথেন্টিক কোরিয়ান খাবার খাবো বলে উই আর এক্সাইটেড। সো আমরা এখন কিংস বেকারির সামনে দাঁড়িয়ে
চুপ করা অত ঠিক করতে হবে না। সো আমরা এখন কিংস বেকারির সামনে দাঁড়িয়ে এখন আমরা ঢুকবো। আই হোপ সো আমরা এখানে খাবার পাবো, লেটস সি। সো আমরা কিংস বেকারিতে এখন বসে আছি অ্যান্ড আমরা তো ওভার এক্সাইটেড কোরিয়ান খাবার খাওয়া বলে অনেক কিছু অর্ডার করেছি। আমরা অর্ডার করেছি একটা চিকেন মিও কিম্বা, একটা চিকেন বিবিম্বাপ, একটা তৌবকি, আর সাথে একটা ডাক কাঞ্জিয়ন চিকেন কিছু একটা, আর ডেজার্টে দুটো ক্রিম শু, মানে যেগুলো আমরা দেখেছি ইউটিউবে সবাই খেয়েছে সেগুলোই আমরা অর্ডার দিয়েছি। হোপফুলি ভালো হবে, ভালো না হলে আমরা এখানেই রিভিউতেই একদম বাজে ব্যাপারে বলে দিয়ে যাবো। যাই হোক আমার কিছু বলবো, ভালো হোক খারাপ হোক। সো এদিকে বসে আছে বিতুশ্রী যে আমার ভিডিও করে দিচ্ছিল এতক্ষণ, আর এদিকে আমরা একদম কোনার সিটই নিয়েছি। ও আচ্ছা, আমাদের ডেজার্ট চলে এসছে, শুটা ডেজার্ট আগে চলে এসছে, মানে মেন কোর্স স্টার্টার আসার আগে ডেজার্ট। অ্যান্ড আমরা না কোনার সিট নিয়েছি যাতে আমরা ভালো করে ভিডিও করতে পারি। ক্যাফেটা ভীষণ কিউট, এবার খাবারগুলো কতটা কিউট হবে দেখার পালা। সো আমাদের অর্ডার চলে এসছে, সব কটা একবারে দিয়ে গেছে। এটা হচ্ছে তোপ্পকি, এটা হচ্ছে চিকেন বিবিম্বাপ, এটা হচ্ছে ডাক কাঞ্জিয়ন চিকেন, আর এটা হচ্ছে চিকেন অ্যান্ড মিও কিম্বা। সাথে ওরা সোয়া সস দিয়েছে, পিকলড অনিয়ন্স দিয়েছে, সাথে এটা মনে হয় কী আছে জানি না। অ্যান্ড ওই চিকেন এই ক্রিম শু, চিকেন শু বলছি, ক্রিম শু তো ছিলই। সো এবার আমরা হামলা করব, লিটারেলি পুরো টেবিল ফুল আমাদের। ফাইনালি এই বাড়ি ঢুকলাম, এবার চটপট ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হবো কিনা ভাবছি, কজ আজকে আমরা একটু সেনকোতে যাব, কিছু দরকার আছে। এবার বুঝতে পারছি না ফ্রেশ হব অন্য কিছু পরবো, মানে একটু ফ্রেশ হয়ে মানে একটু হালকা কিছু পরে যাব, বুঝতে পারছি না। দেখি লেটস সি কি করা যায় কি না করা যায়। সো এখন আমি মানে কোনো মেকআপই ওঠাইনি, দেখতে পাচ্ছ। ইয়াররিংসটা খুলেছিলাম বাট আবার পরে নিয়েছি। এখন আমি মার বাবা একটু সেনকোতে যাচ্ছি, একটু দরকার আছে বলে। সো চলো ওখানে গিয়ে যদি ভিডিও ক্লিপিংস নিতে পারি তো দেখাচ্ছি। সো এই মাত্র আমি সেনকো থেকে এলাম। সেনকোতে আমাদের যে কাজটা ছিল সেটা সেরে ফেলেছি। কি কাজ ছিল, কিসের জন্য গেছিলাম সেটা তোমরা পরের কোনো একটা ব্লগে দেখতে পারবে, এখন আমি সেই ব্যাপারে কিছু বলছি না। সো স্টে টিউন ফর দ্যাট। অ্যান্ড এবার চলো আগে তো চট জলদি আগে ফ্রেশ হয়নি, কজ সারাদিন এই মেকআপ লুকটা নিয়ে ঘুরছি সেই 11টার থেকে, আর পারছি না, এবার আগে ফ্রেশ হবো। যেহেতু আজ পয়লা বৈশাখ ছিল তাই এই একটা কিছু একটা দিয়েছে সিলভারের মোস্ট প্রবলি, আর সাথেই লাড্ডুর প্যাকেট। সো আমি খেতে বসে গেছি, অর্ধেক খাওয়া শেষ, তখন আমার মনে পড়েছে এ বাবা আমাকে তো ব্লগ করতে হবে। দাদাগিরি দেখতে দেখতে টিভির ঘরের নিচেই বসে পড়েছি। মায়ের তো খাওয়া হয়ে গেছে, বাবায়েরও অর্ধেক ডান, আমারও অর্ধেক ফিনিশ। তারপরে মনে পড়েছে ব্লগের ক্লিপিংস নিতে হবে। আসলে সকালবেলা এমন কিম্বাপ আর বিবিম্বাপ খেয়েছি, এখন বাড়ির ভাত মাংস আমার কাছে অমৃত। তো যাই হোক, যতটুকু বেঁচে আছে দেখতেই পাচ্ছ, ভাত, এদিকে গন্ধরাজ লেবু নিয়েছে, আলু অর্ধেক খাওয়া ডান, 2 পিস মাংস ডান, এদিকে কয়েকটা খাওয়া স্যালাড পড়ে আছে। সো যাই হোক এইটুকুই দেখালাম, এই বেঁচে তো আছে, পুরো ফিনিশ হয়ে গেলে না আলাদা ব্যাপার ছিল। যাই হোক এবার চটপট খেয়ে নেবো, দেন ভিডিওটা এন্ড করবো অ্যান্ড ঘুমোতে যাবো। খাওয়ার পরে আশা করছি আমার মনে থাকবে ভিডিও করার কথা, লেটস সি। যদি না মনে থাকে তাহলে পরের দিন ভিডিও এন্ড করবো, বাট আই হোপ সো মনে থাকবে। চলো খেয়ে নিই এবার। সো ফাইনালি খাওয়া ডান, ঘিমে পুরো জল, এই মাত্র এসে জাস্ট বিছানাটা রেডি করে এসি চালালাম। অ্যান্ড আজকে ভীষণ টায়ার্ড লাগছে, বিকজ বাড়ি থেকে এত দূর এজেসি বোস রোডে গেছিলাম, আর আজকে ভীষণ গরমও পড়েছে। অ্যান্ড লিটারালি এখন ভাবছি কি দরকার ছিল অত দূর কিংস বেকারিতে যাওয়ার। আমাদের বাড়ির সামনেই বারবিকিউ নেশন ছিল, যেটা খুবই ভালো। অ্যান্ড পার্সোনালি আমার বারবিকিউ নেশন ভীষণ প্রিয়, ওখানে গেলেই বেটার হতো। বাট যাই হোক এসব ভেবে আর কী লাভ হবে, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। সো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু নট ফরগেট টু লাইক, comment, share and subscribe to my channel, and please to hit the bell icon so that you get notified whenever I post any video. So দেখা হচ্ছে খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিওর সাথে। Till then, love you and bye bye. বড়লিন উঠে গেলাম।